একটা খবর শিরোনাম দেখলে অনেকগুলো প্রশ্ন জাগে। ব্রিটিশ হাই কমিশনার সারা কুক তিনি প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের এই ইন্টারেস্টটা কি? যুক্তরাজ্যের এই ইন্টারেস্টটা কিন্তু আগেও ছিল, বারে বারে দৌড়ে গেছে যাতে বিএনপি সহ সব দলকে নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করে, সাকসেসফুল হয়নি। এবার কিন্তু তখন কিন্তু পরিষ্কার করে বলতেন সুষ্ঠু অংশগ্রহণমূলক, বারবার বলা হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন, সুষ্ঠু অবাধ। এই টার্মগুলোর মধ্যে এখন একটা টার্ম নাই, অংশগ্রহণমূলক নির্বাচন। অবাধ সুষ্ঠু নির্বাচন কথাটা আসছে, তার মানে কি যে আওয়ামী লীগ আসবে না এটা ধরেই নিছে? আওয়ামী লীগ বাদ? নাকি এই আলোচনার আড়ালে সবাইকে মেসেজ দিচ্ছে যে আওয়ামী লীগকেও কিন্তু তোমরা নির্বাচনের সুযোগ দিও, যদি না দাও তাহলে কিন্তু তোমাদের এই গণতন্ত্র মানে নির্বাচন, গণতন্ত্রের যে অঙ্গীকার সংস্কার সেটা কিন্তু পরিপূর্ণ হলো না, তোমরা রাজনৈতিক প্রতিহিংসাটাকে বেছে নিছো। এরকম কি বার্তা দিছে? নিশ্চিত না। যে বক্তব্যগুলো সামনে দিচ্ছে তাতে কি বলা আছে অংশগ্রহণমূলক? না, ইন্ডিয়ার কেবল বক্তব্যে আছে অংশগ্রহণমূলক, আর পশ্চিমা কোনো দেশ কিন্তু বলেনি আমরা সব দলের অংশগ্রহণ চাই, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যাতে প্রতিহিংসার শিকার কোনো রাজনৈতিক দল না হয়, এই কথা কিন্তু বলছে না। তার মানে বাংলাদেশের বর্তমান অবস্থাটা কিন্তু তারা কি বুঝে গেল? বুঝেই কি বুঝতেছে যে তারাও কি চায় না? তারা কি এটা মিন করছে যে ঠিক আছে রিফাইন্ড আওয়ামী লীগ আসুক বা অন্য আওয়ামী লীগের সহযোগীরা আসুক, কাউকে যাতে বাদ না দেয়া হয়, কাউকে যাতে নিষিদ্ধ করা না হয়, এমন কোনো বার্তা আছে? এমন কিন্তু লাইন এই পর্যন্ত আমি পাইনি দর্শক। আর এটা যদি হয়, ব্রিটিশ বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে, ইউরোপীয় দেশগুলোকে বলা হয় যেমন ফ্রান্স, জার্মানি, এরা কিন্তু অনেক বেশি আওয়ামী লীগের সাথে তাদের ঘনিষ্ঠতা ঐতিহ্যগতভাবে। কিন্তু এবার কোনো একটা তরফ থেকে কিন্তু আওয়ামী লীগের পক্ষে বক্তব্য আসলো না। যদি অংশগ্রহণমূলক হতো তাহলে আমি বুঝতাম যে একটা ইঙ্গিত আছে যে আওয়ামী লীগও যাতে অংশ নেয়। এবার কিন্তু নেই। দেখেন 1 বছর আগে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রত্যেকেরই বক্তব্য কিন্তু পরিষ্কার ছিল যে ভাই তোমরা বিএনপি, জামাত সহ অন্যদেরকে সবাইকে নাও, না নিলে সমস্যা। এবার কিন্তু নেই। এম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ করছে এবং পুনর্ব্যক্ত করছে সমর্থন যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক। এই সারা কুকই তো দাপায় বেড়াইছে, গত আমলেও দাঁড়াইছে, মানে হাসিনার আমলেও, এই আমলেও কিন্তু ছোটাছুটি করছে। শুধু মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, এই লোকটাই নাই। এই লোকটার মেয়াদ শেষ হয়ে গেছে, এর মধ্যে সরকারও চেঞ্জ হয়ে গেছে। এটা যদি থাকতো এবার বোঝা যেত যে মানে পিটার হাস কি বলে, আগে যেমনটা বলতো এখন তেমনটা বলে কিনা। কিন্তু সারা কুক আছেন, সারা কুকের কণ্ঠে সেটা দেখা যাচ্ছে না। যাই হোক, তারা ইউরোপ এবং বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন অনেক অ্যাক্টিভ। তারা সম্ভবত চাচ্ছে যে একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটুক, যাতে কোনোভাবেই উগ্রপন্থা বা দক্ষিণপন্থা, চরম দক্ষিণপন্থা, জঙ্গি পন্থা এই সমস্ত দিকে যাতে টার্ন না করে, এটা তাদের একটা ভয় আছে। তবে আমার ধারণা যে জামাত সহ ইসলামী রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে আশ্বস্ত করছে যে না, সেদিকে টার্ন হবে না, গণতান্ত্রিক পন্থায় দেশ চলবে। তো এই আলাপ আলোচনার মধ্যে শেষ পর্যন্ত যদি পশ্চিমারা, আমেরিকা, তারা যদি অংশগ্রহণমূলক না বলে, আওয়ামী লীগের কথা যদি উচ্চারণ না করে, শুধু ভারত যদি বলে, তাহলে লাভ হবে না। তারা যদি না বলে তাহলে কিন্তু আওয়ামী লীগের জন্য একটা মহা বিপর্যয়। তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়েই বিশ্ব এখন চিন্তা করতেছে যে একটা ভালো গণতান্ত্রিক নির্বাচন হয়ে যাক। দর্শক।